নমস্কার বন্ধুরা, স্বপ্না ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো একদম সকাল থেকে ব্লগটা শুরু করলাম। সকালে ব্লগটা শুরু করার মজাটাই আলাদা। সকালে চা থেকে আজকে ব্লগটা শুরু। তো সকালটা চা দিয়েই আজকে শুরু করেছি। দুপুরে রান্না চাপিয়ে দিয়েছি। মিঠাই গেছে স্কুলে, স্বাগত পড়তে গেছে। স্বাগত এখনই চলে আসবে। আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি তো সবসময় হয়েই যাচ্ছে, বৃষ্টি আর থামার নাম নেই। তো সেই কারণেই আজকে উনুনে ভাত করিনি, কাঠেই ভাত করিনি। আর আমি গ্যাসের মধ্যে ভাত বসিয়েছি। আর খুব সকাল সকাল যেহেতু আমার কাজ কমপ্লিট হয়ে গেছে আর এখনও চান টান করা হয়নি। মিঠাইকে স্কুলে দিয়ে এসে ভাত বসিয়ে সবজি কাটতে বসে গেছি। আর স্বাগত পড়ে এইমাত্র বাড়ি এলো, পিঠে ব্যাগে একটা পলিথিন লাগিয়ে এদিক ওদিক ঘুরে ঘাড়ে দেখছি। আমি সবজিগুলো কেটে নিই, তারপরে চান করব। মিঠাইকে আবার স্কুল থেকে আনতে যাব। আজকে তোমার দাদাভাই ওকে দিয়েও আসেনি। আর যেহেতু ও একটু কাজে বেরিয়েছে, তো আমাকেই নিয়ে আসতে যেতে হবে। আজকে পুঁই শাক রান্না করব। তো পুঁই শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দেব, তারপরে রান্না চাপাবো। দেখি কতটা কি হয়। আজকে হাতে অনেকটাই সময় আছে, মনে হচ্ছে সমস্ত রান্না হয়ে যাবে 11টার মধ্যে। তারপরে তো মিঠাইকে আনতে যাব। তো রান্নাটাও এদিকে চাপিয়ে দিলাম। ভাতের সাথেই ডালটা দিয়ে দিয়েছিলাম ঘটি করে। তো ডালটাও হয়ে গেল। আর এখানে মাছকে ধুয়ে বেছে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আর স্বাগত ডিম নিয়ে এসেছে, ওই মাছ আনতে গিয়েছিল। আজকে আর তোমার দাদাভাই সময় পায়নি, নেই যেহেতু বাড়িতে। আর এখানে দেখো লুচি ভেজে নিচ্ছি আমি। আর আজকে আমাদের দুপুরবেলা রান্না হয়েছিল ওই ডাল হয়েছিল, তার সাথে হয়েছিল মাছের ডিমের টক, আর তারপরে পুঁই শাকের তরকারি আর সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল। এই হচ্ছে আজকে দুপুরে রান্না আমাদের। আর এটা স্বাগত বলল আমাকে একটু লুচি করে দাও, আমি আজকে স্কুলে নিয়ে যাব টিফিন। তো ওকে যদিও স্কুলে তো ওদের রোজেরই খাবার ব্যবস্থা থাকে, বৃষ্টি পড়ছে না, বলছে আমি আর খাবার আনতে নামবো না। ওদের যেহেতু ক্লাসরুমটা ওপরে, তো বললো আমি আর নামবো না, আমাকে একটু লুচি করে দাও। তো সেই কারণেই আমি ওকেই লুচি করে দিচ্ছি, ও নিয়ে যাবে স্কুলে। আর 11টার আগে আজকে আমার সমস্ত কাজ হয়ে গেছে। তারপরে চান করলাম, চান করে মিঠাইকে স্কুল থেকে নিয়ে এলাম। আর তারপরে অনেকটা পরে আবারও ব্লগটা শুরু করেছি। এখন বাজে রাত্রির 8টা। তো স্বাগত মিঠাইকে পড়াতে বসে গেছে, মিঠাই পড়ছে, স্বাগতর পড়া হয়ে গেছে। ও বিকেলেই বসেছে স্কুল থেকে এসে। আর আমিও আমার একটু কাজ আছে, তো ওকে বললাম, আমি কয়েকটা হোমওয়ার্ক ছিল সেগুলো করিয়ে দিলাম। লেখার কাজ ছিল, খাতায় আমি লেখাচ্ছিলাম। তারপরে স্বাগতর পড়া হয়েছে, বললাম বোনকে পড়াও, আমি আমার একটু কাজ করি। তো আমি এখানে একটু সেলাই বসে গেছি। তারপরে সামনেই তো পুজো, তো পুজোর কাজও আছে। আমি এখানে আমার কয়েকটা ঘরেরই জিনিস ছিল না, সেই জিনিসগুলোই এখন সেলাই করতে বসে গেছি। তারপরে রাত্রিরে রান্না চাপাবো। রান্না এখনও আমার রাত্রিরের হয়ে ওঠেনি, তো সেলাইটাই করতে বসেছি। আর স্বাগত মিঠাই দুজনে মিলে এখন পড়াশোনা করছে। স্বাগত মিঠাইকে পড়াচ্ছে। আর ও যেহেতু ছোটো, একটু বদমাইশও করে। আমি এখানে ওদের দিকে দেখছি একবার করে যে কী পড়াচ্ছে, আর তারপরে আমি সেলাই করে নিচ্ছি। তো আকাশের ওয়েদারটা এতই খারাপ, বৃষ্টি তো সবসময় হয়ে যাচ্ছে। আর ঘরের জামা কাপড়ে একেবারে ভর্তি হয়ে গিয়েছে, তো শুকনো একদমই হচ্ছে না। রোজের জামা কাপড় তো কাচাই হচ্ছে। তো বন্ধুরা, সকলেরই এই অবস্থা। আমাদের দিকে যদিও বা জল সেইভাবে দাঁড়ায় না, কিন্তু বৃষ্টিতে একইভাবে হয়ে যাচ্ছে, রোদ্দুর হচ্ছে না, সেটাই অসুবিধা। আর যাই হোক, এবার রাত্রিরে রান্না চাপাবো। আমি এবার সেলাই থেকে উঠে পড়বো। মোটামুটি সেলাই বসেছিলাম ঘন্টাখানেক হবে। তো এখন বাজে 9টা। তো আবারও 9টার সময় ব্লগটা শুরু করছি। এখানে কুমড়ো আলুর তরকারি চাপিয়ে দিয়েছি, যেহেতু ওবেলা লুচি হয়েছিল, বেশি করেই লুচিটা করা হয়েছিল। তো সেই লুচি রয়েই গেছে, আর কিছু সেইভাবে করতে হবে না। তো কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারিটাই শুরু করা হচ্ছে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।